প্রতিবেশীর যে অধিকার, এক নম্বর অধিকার হলো যে তার সাথে সদ আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে ভাই? সদাচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। হাদিয়া উপঢৌকন দিতে হবে, উপঢৌকন পাঠাতে হবে, এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন। আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে, আপনারাও দেখেছেন। আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই, যেহেতু আমি এলাকার সন্তান, আমি দেখছি, আপনিও দেখছেন, যেহেতু আমরা একই এলাকার। আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন। ছোটবেলায় যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই, এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ। এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন, যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপর আমল, আমরা জানি না, ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে। সেটা হলো, আমরা ছোটবেলায়, আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন, গোশত তো আর প্রতিদিন রান্না হতো না, হঠাৎ অনেকদিন পর একটু গোশত রান্না হয়েছে, তো বাটিতে করে একটু গোশত, একটু ঝোল, একটু আলু দিয়ে, একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন ওই তো চাচির ঘরে দিয়া। আপনারা এই কালচার দেখছেন? দেখেন নাই? ঈদের দিন তো এমন ঈদ জীবনে একটাও গেছি কিনা জানি না যে ঈদে মা সেমাই রান্না করে, পায়েস ফিরনি রান্না করে, বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশেপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই, এমন একদিনও হয় নাই। প্রত্যেকটা ঈদে পাঠাইছে। আবার মা চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে, এরকম আপনারা দেখেন না এই দৃশ্য? এখন কি খুব বেশি দেখেন? আহা, আমরা শেষ হয়ে যাচ্ছি ভাই, আমরা শেষ হয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট একটা হাদিস, এই হাদিস যখন পড়লাম আমি, তখন আমি অবাক হয়ে গেলাম, হ্যাঁ, এই হাদিসের উপর আমলই তো আমাদের মা চাচিরা করতো। হাদিস পাইলো কোত্থেকে? ওলামা একরাম অধ্যুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী, তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন। মানুষ জানতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল। এটা শুধু এলাকা নয়, সারা দেশেই হয়তো ছিল, কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি, এটা ঘরে ঘরে দেখেছি। একেবারে আজন্ম কৃপণ মানুষ যে, সেও প্রতিবেশীর বাসায় কিছু দিত। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, তুমি যখন গোশত রান্না করবা, গোশতের পরিমাণ যদি খুব বেশি না থাকে, একটু ঝোলটা বাড়াই দিও, যাতে করে তোমার প্রতিবেশী বাসায় একটু দিতে পারো। প্রতিবেশী বাসায় যেন একটু দিতে। আজকাল সবাই দিনকাল ভালো ভাই, আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে পরে একটু ভালো আছে আগের তুলনায়। এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি, আশপাশের চিন্তা আমরা করি না। এই জন্য আমাদের সন্তানগুলো অমানুষ হচ্ছে। তরুণরা, যুবকরা ম্যানার্স, ভদ্রতা, মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই। এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই। আমরা আমাদের সময় দেখেছি তরুণরা মুরব্বিদেরকে দেখলে শ্রদ্ধা করে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত। লোকটা কি পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কে, এটা দেখার বিষয় না, লোকটা একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সম্মান করত। ছিল না এগুলো? বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম, দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে, যুবকরা কয়েকজন উঠে দাঁড়াই যেত সিট থেকে, বাবা বসেন, চাচা বসেন। দেখতেন না আপনারা এগুলা? এখন আছে এগুলা? এখন পারলে মুরব্বীরে বলবে, চাচা আমার একটু হাঁটতে কষ্ট হয়, আপনি বসেন তো, আপনার গাড়ি উঠি। ভাবখানা এরকম না? আহা, ঢাকার এক রিক্সাওয়ালা চাচা একবার খুব দুঃখ করে, আমাদের পরিচিত এক সাংবাদিক ভাই তার ঘটনা লিখছিলেন, বলেন যে দুঃখ করে এক রিক্সাওয়ালা চাচা বলছেন যে, বাবারে, মনের ব্যথা কাকে বলবো, আমার ছেলের বয়সও না, আমার ছেলেও এর চেয়ে বড়, আমার মেয়েগুলো এর চেয়ে অনেক বড়, এরকম পিচ্ছি পিচ্ছি পোলাপান হারাম সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন করে, তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এসে রিক্সা উঠে যা তা আচরণ করে, কিছু বলতে গেলে ধমক দিয়ে বলে, এই রিক্সাওয়ালা চালাও তুমি, বুড়া, তোমার কি কথা। আমাদের সন্তানরা আজ পশুত্বের গুণাবলী তাদের মধ্যে আজ চলে আসছে, মনুষ্যত্বের গুণাবলী আমাদের সন্তান থেকে আজ হারিয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? এর অন্যতম কারণ হলো পরিবার থেকে কোনো নীতি নৈতিকতা, আদর্শের শিক্ষা চর্চা হয় না ভাইরা আমার। সেজন্য প্রতিবেশীর অধিকার স্বরূপ ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলোকে তাদের বাসা, আপনি দেখেন ইহুদি অন্য ধর্মের অনুসারীতে বলে, মুসলমানদের জন্য আল্লাহ কোরআনে বলেছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু দেখবা তোমরা ইহুদিদেরকে। এমনকি খ্রিস্টানরাও এত বড় শত্রুতা করে না, ইহুদিরা যত শত্রুতা করে মুসলমানদের প্রতি। কোরআনের আয়াত, সেই ইহুদি ছিল শত্রু। তার বাসায় আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে, ছাগল জবাই হয়েছে আমাদের বাসায়, গোশত গেছে তার বাসায়, ইহুদির বাসায় গোশত গেছে। দুইবার জিজ্ঞাসা করেছেন, যখন শুনছেন যান নাই, রাগ হয়ে গেছেন।
কেন যাই নাই? সে আমার প্রতিবেশী। ভাইরা আমার, কোথাকার ইহুদি আমার মুসলমান ভাই, হতে পারে তার কোনো ত্রুটি আছে, হতে পারে তার কোনো দুর্বলতা আছে, হতে পারে তার দ্বারা আমার কোনো কষ্ট হয়, উনি বুঝেন না, কিন্তু দিন শেষে সে আমার প্রতিবেশী। আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেরকম আপনার কাছের আত্মীয়ের পরে, রক্ত সম্পর্কীয় আত্মীয়ের পরে যদি আল্লাহর জমিনে কারোর অধিকার সবচেয়ে বেশি থাকে, সে হলো আপনার প্রতিবেশী। অতএব প্রতিবেশীর প্রথম অধিকার হলো তার প্রতি সদাচরণ করা, হাদিয়া তোফা দেওয়া, উপহার উপঢৌকন দেওয়া, খাবার দাবার পাঠানো, সুন্দর কথাবার্তা বলা, তাদের কল্যাণ চাওয়া, তাদের উপকার চাওয়া, তাদের ক্ষতি না চাওয়া, যে আমার প্রতিবেশীর ভালো কিছু হোক। এটা আদায় করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, প্রতিবেশীর কোনো প্রাইভেসি নষ্ট করা যাবে না। তাদের কোনো ব্যক্তিগত বিষয় যেগুলো ছিদ্রান্বেষণ করলে, জানলে তাদের ব্যক্তিগত অধিকার নষ্ট হয়, সেগুলো নষ্ট করা যাবে না। আপনি খেয়াল করবেন, গ্রামে শহরে সব জায়গায় প্রতিবেশীর যদি কোনো দুর্বল কোনো পয়েন্ট পায়, তো অনেকে আছে দেখবেন কান খাড়া করে শুনে রাখে, ঠিক না বে ঠিক? গ্রামে অনেক মহিলা আছে দেখবেন যে তাদের চোখগুলো এক একটা সিসি ক্যামেরার মতো, যে পাশের বাড়ির মহিলা কোনো কারণে স্বামীর সাথে একটু তর্কাতর্কি হইলো আর কি, বেড়ার ফাঁক দিয়ে এমনি করে চোখ দিয়ে তাকায় থাকে, ঠিক না বে ঠিক? কান পাইতে থাকে, একদম পারে না, ওয়াল ভেদ করে শোনার চেষ্টা করে, একটু দুর্বল পয়েন্ট পাইলে তারা ঘায়েল করবে পরে। এই রোগটা আছে না নাই? ভাইরা আমার, কারোর বাসা বাড়িতে উকি মারে, যে উকি হাদিসে আসছে ওর চোখ তুলে ফেলার মতো অপরাধ করছে, এত বড় ডেঞ্জারাস অপরাধ। কিন্তু অপরাধটা অনেকেই করে, কি করে না? তার ব্যক্তিগত দুর্বল বিষয় থাকতে পারে, এখানে আমি কান দেওয়া, চোখ দেওয়া, ওইটা আবিষ্কার করার চেষ্টা করা, দোষ বাহির করার চেষ্টা করা, ওটা পিছে লাগা, এটা একটা নিকৃষ্ট মানুষের চরিত্র, কোনো ভালো মুসলমানের চরিত্র হতে। অতএব প্রতিবেশীর অধিকারের মধ্যে থেকে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব হেফাজত করার চেষ্টা করা। প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর মেয়ে, তাদের যে সমস্ত মহিলারা আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া, তাদের দিকে দৃষ্টিপাত না করা, বাজে দৃষ্টি না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, তিনি বলেছেন, কেউ যদি কোনো মহিলার সাথে জেনা করে, একটা জেনার গুনাহ লেখা হবে, একটা জেনা করলে। কোন এক মহিলার সাথে জেনা লিপ্ত হয়েছে, তার আমলনামায় কবিরা গুনাহ, মহাপাপ লেখা হবে, সে একবার জেনা করেছে এটা। কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর কোন মহিলার সাথে, মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে তার প্রতিবেশী ভাইয়ের অধিকার নষ্ট করলো, তার অজান্তে তার পরিবারের কোন মেয়ের চরিত্র হননের কাজ করলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামাতে 10টা জেনা করলে যে পাপ হয় সে পাপ লেখা হবে। ভাইরা আমার, আমাদের অনেকে আছে উকি মেরে আমাদের আশেপাশের প্রতিবেশীদের, মহিলাদের, তাদের ব্যক্তিত্ব আছে সেটাকে আমরা নষ্ট করি, খর্ব করি, প্রাইভেসি নষ্ট করি, এবং তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করি, এবং তাদের প্রতি আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিই। অতএব এটা করা যাবে না। নাম্বার 3, প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। তার যদি কোনো অসুবিধা হয় তার ব্যথায় ব্যথিত হবেন, তার কোনো আনন্দ হলে সে আনন্দে আপনি আনন্দিত হবেন, তার সাথে পরিচিত হবেন। বহু প্রতিবেশী আছে যে তার পাশের বাড়িতে যদি জিজ্ঞেস করা হয়, বিশেষ করে শহরের কথা বলছি, নামও বলতে পারে না যে পাশে কে থাকে, কি করে, কিছুই জানে না, কারণ কোনো যোগাযোগ উঠা বসা নাই। আর 4 নম্বর সর্বশেষ যেটা বলবো তা হলো, আপনার দ্বারা যেন তার কোনো কষ্ট না হয়। গ্রামে কষ্ট এক ধরনের হয়, শহরে কষ্ট আরেক ধরনের হয়। গ্রামে কি কষ্ট হয়? কথার কথা, ধরুন দৃষ্টান্ত স্বরূপ, মোরগ ছাগল দিয়া, হাঁস দিয়া, গরু দিয়া, গৃহপালিত পশু পাখি দিয়া ডিস্টার্ব করে প্রতিবেশীর, আছে না নাই? আপনার হাঁস মোরগ যায় তার পুরা জায়গাটা নষ্ট করে, সব যেখানে সেখানে মুখ দেয়, কষ্ট দেয়। আপনার উচিত এটাকে নিয়ন্ত্রণ করা। অনেক প্রতিবেশী আছে নিজের জায়গাতে গাছ লাগাবে, কিন্তু গাছের ডাল পালা সব জায়গায় পড়বে কোথায়? শুধু আরেকজনের জায়গায়। এমন ভাবে পড়বে ওই বেচারার ওই জায়গা শেষ, ওইটা আর কোনো কাজে লাগবে। কিছু বললে বলে যে হ্যাঁ জায়গার গোড়া তো আমার এখানে, কিন্তু আগা আরেক জায়গা। এরকম 2 নম্বর করা মানুষ আছে না নাই? আরে ভাই, সে ইমানওয়ালা মানুষ কি নাই যে আল্লাহকে খুশি করবার জন্য জান্নাতের আশায় ওই গাছের ডাল সব কেটে ফেলে দিবে? ঠিক আছে, আমি সব গাছের ডাল কেটে ফেলে দিলাম, কয়টা গাছ, এটা কেটে যদি আমি জান্নাত পাই অবশ্যই সেটা আমার জন্য লাভজনক, ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার, শহরে দেখবেন যে কথার কথা, আপনার ছোট্ট একটু জায়গা, সিঁড়ির রুম, হ্যাঁ, ফ্ল্যাটের দরজার সামনে এত জুতা এলোমেলো ভাবে রেখে দিছে যে পাশে ফ্ল্যাটের লোকদের চলাফেরাতে অসুবিধা হয়, আছে না নাই? ময়লাটা বের করে এমন ভাবে রেখে দিছে ভদ্রলোক তার ঘরের, তার ফ্ল্যাটে ঢুকতে নাকে হাত দিতে ঢুকা লাগে, যেখানে সেখানে ফেলে দিছে, ঠিক না ভাই ঠিক? ঢাকা শহরে যত খালি জায়গা আছে, আমি প্রায় বলি যত খালি জায়গা আছে, খালি জায়গা তো খুব বেশি একটা নাই। মনে করেন আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে, একটা জায়গা এখনো খালি আছে, এটা এখনো বিল্ডিং হয় নাই। তো আশেপাশে বিল্ডিং গুলো থেকে দেখবেন জানালা দিয়া যত ময়লা আবর্জনা আছে, মাসে 50 টাকা 100 টাকা ময়লাওয়ালার বিল দিবে, এই টাকা বাঁচানোর জন্য
ওই বস্তা ভর্তি পলিথিন ভর্তি সব ময়লা ওই জায়গায় ফেলা, খালি কোনো জায়গায় থাকলে দেখবেন ওটা ময়লার বাগান হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আহা, কি মুসলমান আমরা! অতএব কোনোভাবে আমাদের প্রতিবেশীদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে, তাদের কোনো কষ্টের কারণ হওয়া যাবে। আবার বলছি, 4টি কাজ করবেন। 1, তাদের প্রতি সদাচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন, তাদের উপকার করার চেষ্টা করবেন, তাদের হাদিয়া তোফা দিবেন, খাবার পাঠাবেন, সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন, পরিচয় হওয়ার চেষ্টা করবেন। অনেক প্রতিবেশী আছে মিশতে চায় না, আপনি আপনার দায়িত্বটা পালন করেন, তিনি না চাক। দ্বিতীয়ত যে কাজটা করবেন তা হলো প্রতিবেশীর কোনো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবেন না, কান পেতে পেতে তাদের ব্যক্তিগত বিষয়গুলো জানার চেষ্টা করবেন না, চোখ দিয়া তাদের কোনো কিছু দেখার চেষ্টা করবেন না, বিশেষ করে তাদের মেয়েদের চরিত্রের ব্যাপারে সাবধান থাকবেন, চোখের হেফাজত করবেন, সেদিকে দৃষ্টিপাত করবেন না। তৃতীয়ত, যদি প্রতিবেশী অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, যদি কোনো ব্যথায় ব্যথিত হয় তার পাশে দাঁড়াবেন, যদি তার আপনজন মারা যায় তাকে সান্ত্বনা দিবেন, যদি তার আনন্দ হয় সে আনন্দে ভাগাভাগি করবেন। আর নাম্বার 4, কোনোভাবে কষ্ট দিবেন না, সেটা কোনোভাবেই না, জুতা দিয়ে না, ময়লা দিয়ে না, আচরণ দিয়ে না। অনেকে করে কি, ধুমধাড়াক্কা গান বাজায় রাখে, আছে না নাই? ইয়া হাই বলি আমি গান বাজায় রাখে। ভাই, আপনার মনে অনেক ফুর্তি, আপনি দরজা জানালা সব বন্ধ করে গানের তালে তালে লাফাইতে লাফাইতে আপনি ফ্যানের সাথে ঝুলে যান, আল্লাহর সাথে আপনি বুঝেন। কিন্তু আপনি আপনার প্রতিবেশী, তার তো মন খারাপ থাকতে পারে, আপনি তাকে গান শুনতে বাধ্য করবেন, তার ঘুম হারাম করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দিছে? কোন বিবেকবান মানুষ এটা করতে পারে? কিন্তু এই অহেতুক কাজগুলো আমাদের অনেক তরুণরা করে। ধুমধাড়াক্কা গান শুনতেছে, বাবা তুমি গান শুনবা, হেডফোন দিয়ে শুনো, তোমার গুনাহ হবে, তুমি আল্লাহর সাথে বুঝবা, কিন্তু আরেকজনকে তুমি গান শুনতে বাধ্য করতে পারো? আমরা অমুসলিমদেরকে দেখি, ইসলামের সব সৌন্দর্য অনেকগুলো তারা নিয়ে গেছে, অনেক সৌন্দর্য তারা নিয়ে গেছে। আপনি উন্নত অনেক দেশে যাবেন, জাপানে যাবেন, বিভিন্ন দেশে যাবেন, দেখবেন সবাই হেডফোন দিয়ে কথা বলে, এবং কথা বলার সময় মুখে হাত দিয়ে কথা বলে, কেউ কারো ডিস্টার্ব করে না, একটু জোরে কথা বলে না যে কারোর ক্ষতি হবে কিনা, কারোর কষ্ট হবে কিনা। আমাদের দেশে দেখবেন মুসলমানের সন্তান, লজ্জা লাগে, কোরআন হাদিসের এত বিবরণ যাদের জন্য রয়েছে, এত ওয়াজ মাহফিল তারা শুনে, আমল তাদের মধ্যে না, কি লাভ হবে মাহফিল শুনে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন? এজন্য বলেছি, আগেই বলেছি, এখান থেকে প্রতিজ্ঞা করে উঠবেন, আমার জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, প্রতিবেশীকে কষ্ট দেব। আপনি হাই ভলিউমে গান বাজাচ্ছেন, আচ্ছা গান দরকার নাই, আপনি যদি ওয়াজও শুনেন, ভালো করে শুনেন, আপনি যদি কোরআন তেলাওয়াতও শুনেন, হাই ভলিউমে শুনতেছেন, আশেপাশে মানুষের ঘুম হারাম করতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনার প্রতিবেশী যদি কষ্ট হয়, তাহলে ওইরকম জোরে তেলাওয়াত করলেও আপনার আমলনামা গুনাহ লেখা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ট্রেনে বাসে অনেকে দেখা যায় ওয়াজ শুনতেছে, নাইট কোর্স, আরে ভাই আশেপাশে মানুষ ঘুমাচ্ছে, ওইদিকে খোঁজ খবর নাই। অতএব ভাইরা আমার, আমাদের আওয়াজ দিয়ে, আমাদের ময়লা আবর্জনা দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে, আমাদের হাঁসমরক দিয়ে, আমাদের জুতা দিয়ে, আমাদের অন্য কোনো ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে দায়িত্বশীল এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।